এখন দেখুন এই ধরনের কড়াই ভালো করে লক্ষ্য রাখবেন। ইন্ডাকশান কুকটপ কড়াইতে এই ধরনের জিনিস ভালো করে লক্ষ্য করবেন। গ্যাসে ব্যবহার হবে, অন্য জায়গায় স্টোভে চুলাতে ব্যবহার হবে, কিন্তু ইন্ডাকশান কুকটপে ব্যবহার করবেন না। ভালো করে দেখছেন, সবার ঘরেই আছে, আমার ঘরেও আছে, যে এর মধ্যে একটু চা করি, ডিম সিদ্ধ করি, বা একটু তরকারি করি, বা একটু ভাত করে নিই অল্প একটু, অথবা ইত্যাদি ইত্যাদি। কিন্তু খবরদার এই ধরনের জিনিস ইন্ডাকশানে ব্যবহার করবেন না। আপনি দেখতে পাচ্ছেন পিছন সাইডের কন্ডিশনটা কি, অর্থাৎ এটা এই ধরনের জিনিস কোনো ধরনের জিনিস আপনি ইন্ডাকশান কুকারে ব্যবহার করবেন না। এই দেখুন, এই বসালেন, আপনি দেখতে পাচ্ছেন নিচে গ্যাপ, এই যে জায়গাটা আছে এই জায়গার মধ্যে ও পুরোটা নিতে পারছে না, অর্থাৎ আপনি অন করার পরেও ব্লিঙ্ক করবে, এটা অন হবে না। এটা হচ্ছে আসল জিনিস, সবচেয়ে বড় কথা। অর্থাৎ এই ধরনের জিনিস ব্যবহার করবেন না। এবারে আপনি মনে করলেন এইটা আছে, এই তো আমার ঘরেও আছে, সবার ঘরে আছে, এর মধ্যে একটু গরম জল করি, একটু ভাত করে নিই, একটু তরকারি করে নিই, মাছ করে নিই, মাংস করে নিই। কিন্তু মনে রাখবেন এই ধরনের জিনিস ইন্ডাকশান কুকটপে বসাবেন না, কারণ এটা ননস্টিক নয়। অর্থাৎ এর পজিশনটা দেখতে পাচ্ছেন আপনি, ভালো করে দেখুন, এর পিছনটা ননস্টিক নয়। অর্থাৎ ইন্ডাকশান কুকারের যে দরকার, দেখুন আপনি কত উঁচু নিচু দেখতে পাচ্ছেন, এই উঁচু নিচুর জন্য এটা বসাবেন না। এটাও দেখুন পুরোটা নিচ্ছে না, দেখতে পাচ্ছেন, এই দেখুন, ভালো করে দেখুন, আপনি এখানে অন করার পরেও ব্লিঙ্ক করবে, এটা অন হবে না। তাহলে আপনি ঘটনা বুঝতে পারছেন, এই ধরনের জিনিস পিছনে ব্যবহার করবেন না। ইন্ডাকশান কুকটপে ননস্টিক যেটা আছে সেটাই ব্যবহার করবেন। এই দেখুন হাঁড়ি সবার ঘরে আছে, আমার ঘরেও আছে, পুরনো হয়ে গেছে, তাতে কি হয়েছে, এর মধ্যে একটু গরম জল করে নিই। দেখছেন আপনি এর জিনিসটা ভালো করে লক্ষ্য করুন। হ্যাঁ, এর মধ্যে একটু গরম জল করে নিই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি মনে করবেন যে এর মধ্যে সব কিছু করা যায়, ভাত করা যায়, ডাল করা যায়, সব কিছু করা যায়, কিন্তু ইন্ডাকশানে যে আপনি কুকটপ আছে তার মধ্যে ব্যবহার করবেন না। এই দেখুন এখানে বসিয়ে দিয়েছি, এতটা জায়গা ফাঁকা রয়েছে, ফলে এখানে সুইচ অন করার পরেও এটা অন হবে না। এই হচ্ছে এর আসল ব্যাপার। আপনি এটাকে মাইনাস কম করছেন, বাড়াচ্ছেন, কম করছেন, বাড়াচ্ছেন, কিন্তু এটা হবে না। তা দেখতে পাচ্ছেন এই ধরনের কুকার, আপনি এর পিছন দিকটা দেখতে পাচ্ছেন কি জিনিস, অর্থাৎ এটা ননস্টিক নয়। ননস্টিক হচ্ছে এইটা, এই দেখুন, এই হচ্ছে ননস্টিক, দুজনের ডিফারেন্স দেখুন। এইটা হচ্ছে সিলো ননস্টিক। যে কোনো কোম্পানির এই ধরনের ননস্টিক যদি থাকে তবে আপনি ব্যবহার করতে পারেন, কড়াই হোক, ডাব্বা হোক, বা আপনি টপ হোক, অথবা আপনি চা করবেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই জিনিস নয়। আর দুটোর মধ্যে পার্থক্য দেখুন, দেখতে পাচ্ছেন একটা আর এই দুটোর পার্থক্য। এটি হচ্ছে আশ্চর্যজনক নয়, এটা হচ্ছে বিষয়। ননস্টিক ব্যবহার করবেন, এইটা ব্যবহার করবেন, এই ধরনের ব্যবহার করবেন না। অর্থাৎ এটা সমতল নয় এবং এটা ননস্টিক নয়। আবার দেখুন এই আছে, এত ভাত হয়ে যাবে, আপনি দেখতে পাচ্ছেন এর মধ্যে 2-3 জনের ভাত হয়ে যাবে, ডাল হবে, তরকারি হবে, মাছ হবে, মাংস হবে, কিন্তু এটাও উপযুক্ত নয়। কারণ আপনি এটা যদি অন করেন ব্লিঙ্ক করবে, এটা করবে না। দেখুন এই যে জায়গাটা আছে, এতটা জায়গা খালি, এ দেখুন আঙুল ঢুকে যাচ্ছে, ফলে এই জায়গাটা যতক্ষণ না পুরোটা কভার করবে ততক্ষণ হবে না। অর্থাৎ এটাও ঠিক নয়। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন এর পিছনটা, এটা ননস্টিক নয়। অর্থাৎ ভালো করে লক্ষ্য করুন, এই ধরনের টপ, এই ধরনের কোনো জিনিস ইন্ডাকশান কুকটপে ব্যবহার করা যায় না। আপনি দেখতে পাচ্ছেন তো, এই দেখুন ভালো করে আপনাকে দেখাচ্ছি, এটা সমতল নয়। এই দেখুন এখানে বসাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন আঙুল চলে যাচ্ছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, এটা অন করা আছে আর ননস্টিক, এটা ননস্টিকই লাগিয়েছেন, কিন্তু ভেতরে হাত দেবেন না, কারণ এখানে যে 1800 ওয়াটের ভোল্ট আছে, সঙ্গে সঙ্গে আপনাকে শর্ট মারতে পারে, বলাও যায় না। আর ইলেকট্রিকের ব্যাপার, ইলেকট্রনিক্সের ব্যাপার, শর্ট মারবে, এতে এই প্লেটে হাত দেবেন না, এইখানটায় হাত দিতে পারেন,
এই কোণে যদি হাত দেন গরম পাবেন না, কিন্তু মাঝখানে ওই দাগের ভেতরে হাত দিলে আপনাকে শর্ট মারতেও পারে, বলাও যায় না। অতএব মনে রাখছেন এই ধরনের জিনিস ব্যবহার করবেন না, ননস্টিক হতে হবে। এই ননস্টিক, এই ধরনের ননস্টিক যদি পিছনে থাকে এই টপের মধ্যে, এই টপের পিছনে যদি ননস্টিক থাকে তাহলে চলবে। আমি তাহলে কি ব্যবহার করবেন আর কি ব্যবহার করবেন না এই বিষয়ে বিস্তারিত জানালাম। মোবাইলটা চার্জে লাগিয়েছি, এরপরে চা করব, তখন স্লো কুকে চা করব যাতে আমি ভালো করে দেখতে পারি। এই দেখেন স্লো কুক, এই স্লো কুকে আমি এখন চা বসাবো। মোবাইলটা একটু চার্জ হয়নি। আর এখানে দেখছেন সব 0 এইখানে সব দেখুন ইন্ডেকশন 0 দেখাচ্ছে। আমি এরপরে এটাকে অন করে স্লো কুকে একটু চা বানাবো, তাহলে এখানকার যে টেম্পারেচারটা দেখাবে স্লোতে কি হয়, কোনটা বাড়ছে কোনটা কমছে পরিষ্কার দেখতে পারবেন। ধন্যবাদ। লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন যদি ভিডিও আপনারা দেখতে পাবেন, যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যত ভিডিও আসবে বা আমি ছোট বড় যে কোনো ভিডিও বানাই না কেন আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। এবং আমার এই ভিডিওর মধ্যে কোনো রকম এক্সট্রা কিছু নেই, যে ডিজাইন করা কিছু নেই। আপনি যা দেখছেন সামনে থেকে দেখছেন, এটা অন, এটা পজ, অর্থাৎ আপনি রান্না করছেন, বন্ধ করে আপনি আবার 2-3 মিনিটের জন্য বাইরে গেলেন, এসে আবার এটা পজ করবেন, আবার এটা বাড়াতে পারেন, এটাকে কমাতে পারেন। টেম্পারেচার এখানে শো করছে। এটা হচ্ছে স্লো কুক। এটা যে প্রেশার কুকার বসালে তখন প্রেশার কুকার করবেন, এটা অন করলেন তো প্রেশার কুকার বসালেন। এবারে টেম্পারেচার কত চাই, দেখা গেলো 160, আপনি বাড়াতে চান তাহলে প্লাস করুন, আপনি কমাতে চান এটা করুন। ধন্যবাদ। লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল আমাকে সহযোগিতা করবেন। আরও নতুন নতুন ভিডিও হলে আপনি দেখুন। আর এখানে একটা জিনিস দেখুন, এখানে সব 0 দেখাচ্ছে। এই দেখুন 0 এই জায়গাটা পুরো এই প্লেটের মধ্যে 0 দেখাচ্ছে সিগন্যাল। এটা হচ্ছে রেসিডিয়াল হিট, অর্থাৎ এখানে হিট কোনটা আছে আর এখানে পার্সেন্টেজটা পরিষ্কার দেখাবে। ঠিক আছে। আর একটা জিনিস আপনি দেখুন, এখানে টাইমার আছে, অর্থাৎ আমি কতক্ষণ লাগবে, 2 ঘন্টা রান্না করব, তো 2 ঘন্টার ব্যবস্থা 2 ঘন্টা এখানে টাইমার করার পর এখানে প্লাস করলে টাইম বাড়বে, আর এখানে এইটা দিয়ে মাইনাস করলে টাইম কমবে। টেম্পারেচার কত রাখবেন সব এখানে প্লাস আর মাইনাসের উপর ডিপেন্ড করছে। ধন্যবাদ। লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবার কাছে অনুরোধ রইল, সবাই ভালো থাকুন। আর এই ফিলিপসের HD ইন্ডাকশান 4982 নাম্বার 1 এবং সবচেয়ে বেস্ট, এবং এটা বিজলি বিল খুব কম আসে, এবং ঘরে 1জন থেকে 5জন অবধি রান্না করা খুব সুযোগ সুবিধা, বিশেষ গ্রাম অঞ্চলে তো খুবই ভালো এটা। আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে এইটা আপনি বাচ্চা থেকে সাবধান, ছোটো 2-3 বছরের বাচ্চা থাকলে এসে যদি এই প্লেটটার এইখানে হাত দিলে কিছু হবে না, এই জায়গাটায় হাত দিলে কিছু হবে না। যদি এই যে রিংটা আছে এই রিংয়ের ভেতরে যদি হাত দেয়, কারণ এখানে যখন কয়েল থাকে জলে তখন সেটা বিপজ্জনক হতে পারে। সবসময় মনে রাখবেন বা খেয়াল রাখবেন। ধন্যবাদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একটু পরে আমি মোবাইলটা চার্জে বসিয়েছি, একটু পরে চা বানাবো। চাটা যখন বানাবো তখন ওর ফাংশনটা পুরো পরিষ্কার দাঁড়াচ্ছে। ছোটো ছোটো ভিডিও হচ্ছে, 8 মিনিট, 9 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের ভিডিও হচ্ছে। আশা করি ভালো লাগছে আপনাদের। লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।